সালাম। আমি ডক্টর আহাদ বলছিলাম। হ্যাঁ আমি আসবো রাত 8টা বাজে বসবো আপনার ওখানে। হ্যাঁ আর শুনেন মালিক সাহেব, আপনার ওই জায়গায় বসলে বাকি পড়ে যায়, ঠিক আছে? একটু এগুলো খেয়াল রাখেন। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, আমার তো শরীর খুব খারাপ। আচ্ছা, এই সাবজেক্ট দিকে হ্যাঁ বসেন। ডায়াবেটিস আছে? ডায়াবেটিস তো চেক করিলে চেক করা হয়। আচ্ছা, আমি চেক করে দেব। কালকে সকালে বাসিরহাটে একটু যাইতে পারবেন? মির্জাপুর। হ্যাঁ, আমার ওইখানে যান। আমি ডায়াবেটিস। কাকার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন ভয়ের কিছুই নাই কাকা, ঠিক আছে? আপনার প্রেশারটা একটু কম আছে। সকালে নাস্তা খান কি? নাস্তা তো খাই, রুটি চা। রুটি চা না? তাহলে আমি বলি আপনারে, সকালে খালি পেটে চা খাবেন না, একটা করে দেশি মুরগির ডিম খাবেন সকালে, হালকা 2টা রুটি খাবেন। ডায়াবেটিস আপনি কালকে তেলে যায়েন মির্জাপুর, আমি দেখব না। হ্যাঁ, ভয়ের কিছু নাই। এখন আমি ঠিক আছে আঙ্কেল, আপনি কোয়েল পাখির ডিম আর ছাগলের দুধ খান, আপনার প্রেশারটা একটু কম আছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের মানুষ চা খায় সকালবেলা, খালি পেটে চা খাইলে তো প্রেশার এমনি কমে যাবে। তো এরকম হবে। তুমি দেখে আইতে পারো। আর পিছলে গেছে, পাও পিছলে গেছে। এই যে কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। মেলা হানি জায়গা কাছে দাও সেই যে কেটে গেছে একদম দে। পিছলে গেছে। নো তোমরা না আই দেখে এখন আপনা জুতা কিনে দেবে না থাকো তোমার। পিছলে তো জুতা নিমনি দেখ, ডাক্তার কোন আছে তাড়াতাড়ি নো মনে নিয়ে। কি করো এই ওনা এই করো ধরে রাখছ? হ্যাঁ, আচ্ছা রক্ত বের বোতলে। হ্যাঁ ধরে রাখো। ডাক্তার সাহেব, হ্যাঁ আপনি যে আমাদের এলাকায় আইছেন আমরা খুব গর্বিত। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এখন গ্রাম অঞ্চলে এরকম সচরাচর ডাক্তার পাওয়া যায় না। এটা ঠিক কথা বলেছেন আপনি, যুক্তি আছে আপনার কথায়। অরিজিনালি পাওয়া যায় না এখন, বেশিরভাগই ভুয়া ডাক্তার। আপনার দেখতেছেন আমাদের আশেপাশে বেশিরভাগই হসপিটাল খুলছে। রোগী আহে তো রোগী আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আব্বা তো ওই যে ভালো আছেন? ব্যথা হইছে, উষ্টা খেয়ে গেছে। ডাক্তার সাহেব, জি কাকা। পায়ে ব্যথা হইছে, আঠা পারতেছি না। আচ্ছা ঠিক আছে। এখন আপনি কাকা যে জায়গায় ব্যথা পেয়েছেন সে জায়গায় দিনে 3বার করে এটা লাগাবেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় দিনে 3বার এটা লাগাবেন। নিয়ে যান, এক্ষুনি যাবো। হ্যাঁ ঠিক হয়ে যাবে, যান। আচ্ছা, নবে টাকা দিলা না? দেহ ডাক্তারের কিছু দেওয়ার লাগবো তো, দেহ ও তো খেয়াল নাই। ধরেন আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকে উঠি আমরা। হ্যাঁ মিলন, এগুলো গুছগাছ করে গাড়িতে উঠাও। আসসালামু আলাইকুম। আব্বা তাহলে তুমি এনে বহ, ওই এই যে ওষুধটা দাও না, আমি কুতু বাজার দিকে চা খাই। তাড়াতাড়ি আয়ো। আচ্ছা ডাক্তার সাহেব তো বললো যে যেন যে ব্যথা পাইছেন হিনি লাগিয়ে দেন, দিনে 3বার করে লাগাবার কইছে, দেখি লাগিয়ে কমে নাকি। ডাক্তার সাহেব 3বার লাগাবার কইছে, লাগিয়ে দেখি কি অবস্থা হয়।
ওলাই যে গেল কম সময় ভো দেখি কমেনি ডাক্তার সাথে কইলো যে তাকে ব্যথা পাইছে হিনি 3বার করে লাগাইবেন দেখি লাগিয়ে কি অ্যাকশন হয় কমে নাকি লাগাইলাম দেখি ডাক্তার সাহেব কি কয় আবার ওলাই যে গেল অনেকক্ষণ আয় নাকি আবার তো ডাক্তারটা যাওয়া লাগবো জেনে দুঃখ পাইলাম হিনি লাগাইলাম ব্যথা তো একটু কমলো না দেখি আরেকবার লাগিয়ে কমে নাকি ওলাই আহে না আবার তো জান লাগবো ডাক্তারের টাই দেখি কমেনি ব্যথা কেমনি কি ব্যথা কমছে না? ব্যথা তো কমে না এবার তো লাগাইলাম জানি তো কইছি হিনি লাগাইছি তাহলে নসে দিই, তাহলে আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আছে আর আহে তো জুতা পিন্দাও। ন যাই কি কো না কো ওষুধ ঠিক মতন লাগাইছি। যাওয়ার কথা। লাগাইছি ডাক্তার সাহেব হ্যাঁ আবার এই যে নিয়ে আইছি, ব্যথা বলে কমে নাই। ব্যথা তো একটু কমে নাই ব্যথা কমে নাই? না কি বলেন? আপনি জেনে লাগাইবার কইছেন আমি হিনি লাগাইছি কোন জায়গায় লাগাইছেন? যে জায়গায় ব্যথা পাইছি সেই জায়গায় আমি লাগাইছি ব্যথা কোন জায়গায় পাইপান নাই? পাইছি বুঝলাম না আপনার কথা। ব্যথা কোন জায়গায় পেয়েছেন? ব্যথা পাইছি সিঁড়ির মধ্যে উঠফার যাইয়া আর সিঁড়ির মধ্যে হেনে লাগিয়ে দিছি আমি হেই! আপনি পাগল নাকি? আপনি কইলেন না জানি ব্যথা পাইছেন হেনে লাগাইবেন আহা, সিঁড়িতে লাগালে ব্যথা যাবো নাকি? আমি তো হেনে লাগিয়ে দিছি গ্রামের মানুষ এত সহজ সরল, আমি তো আগে জানতাম না। আপনি ব্যথা পাইছেন পায়ে পায়ে মারতে হইব, মলম কি পয়ঠার মধ্যে মারলে হইব নাকি? আপনি তো কয়ে দিচ্ছেন যে হেনে জানি ব্যথা পাইছে আরে না, হইব না। হেই! আপনি ওই যে কইছে একখানে লাগাইছ আর আপনি একখানে। মলম লাগাইবেন পায়ে, যে জায়গায় ব্যথা পাইছেন। আপনি ওই সিঁড়ির মধ্যে মলম দিলে কাজ হইব নাকি? কি কয় ডাক্তার তো ঠিকই কয়ে তো দিছে কইছে। ডাক্তারে তো যে কইছে তোমার হলো আপনার যেনে ব্যথা পাইছে ওনে লাগিবে। তুমি দলছ জানি আপনি সিঁড়িতে। সিঁড়ির মধ্যে ব্যথা পাইছি তাহলে আমি সিঁড়ি কি ব্যথা পাইছে? ডাক্তার সাহেব আপনি তো বুঝে দেন সে ওষুধ দেওয়া হয় দেন, ওষুধ দেন। কড়াই ছাড়া ডিম বাজানো যায় নাকি? ডিম কি খালি চুলার মধ্যে দিলে ডিম বাজাবো? কি করেন আপনারা? এত বাইর করে যেন ব্যথা হয় না। আপনি তো বইলেই দিছেন বইলে আপনি তো বইলেই দিছেন। ব্যথা তো মোটামুটি ভালোই পাইছে। অনেক ব্যথা পাইছি শুকাইবো কেমনে? এ। কোন? দেখি ডলা দেন। হ্যাঁ, এই দিনে 3 বার, এখন থেকে আর পয়ঠাই মারবেন না। হ্যাঁ। দিনে 3 বার হ্যাঁ পয়ঠার মধ্যে কিন্তু আর দেন না, খবরদার। ওই আপনার ওই পায়ের মধ্যে মারবেন, যে জায়গায় ব্যথা পাইছেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আগের ভিজিটটা দেন নাই, এইবারকার ভিজিটটা দিয়ে যান। আচ্ছা দিব না আমার ছেলে আছে না না ছেলে না না, দিব। ভিজিট বাকি নাই, দিয়ে যান। আসেন এদিকে, আপনাদের লেনদেন ভালো না, গ্রাম দেশে এই জন্য আমরা আসি না। আমার কাছে তো 22 টাকা নাই। গ্রাম দেশে আসি না, দিয়ে যান। গ্রাম আচ্ছা, দেশে এই জন্য দিব। বিজনেস করি না দিব আমি। না, দিব না। দিব না না না, বাকি দে, দিব 20 না। টাকা দে। তাহলে ওষুধটাই খেয়ে আচ্ছা দেবো। দেও তুমি যা কও না, এই পায়ে মলম না দিয়ে পয়ঠার মধ্যে মলম দলছ। ডাক্তারে তো তাই কইছে উনি যদি 1 টন এনে দেও তাও তো এই উড়ার ব্যথা কি ওটা পেয়েছে? ব্যথা পাইছো তুমি। ডাক্তার কইছে জেনে ব্যথা পাইছে হেনে লাগাই ব্যথা তো পায়ে পাইছো, পায়ে লাগিবার কইছো, তুমি লাগাইছো পৌড়াই। পয়ঠার মধ্যে পাইছি আরে পয়ঠায় লাগাইছি